বিজয়ের মাস হচ্ছে রাজাকারদের কান্নার মাস। এই এক রাজাকারকে জামাই আদর করে মানুষ বুঝিয়ে দিল ৭১ জীবিত এবং ৭১ জীবিত থাকবে। এই ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদকে বরিশালে তার নিজ এলাকায় বরিশালবাসী যেভাবে আপ্যায়ন করেছে, তাদেরকে সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ভুয়া ব্যারিস্টার সে একসময় দালাল ছিল। সে ৭১-এর মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে সবসময় টকশোতে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায়। সে স্বাধীনতা মানে না, সে বিজয় দিবসকে মানে না, সে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। তাই তো বরিশালবাসী তার নিজ এলাকায় তাকে জামাই আদর করে বুঝিয়ে দিয়েছে যে রাজাকারের ঠাঁই এ বাংলার মাটিতে হবে না। জুলাই বিক্রি করে করে আর বাংলাদেশে চলা যাবে না। এই জুলাইয়ের মাইরে বাপ মানুষ জনগণ জুলাইকে জুলাইকে যে সেটা এই বুয়া ব্যারিস্টার এই দালালকে জামাই আদর করে জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে। বিজয়ের মাস হচ্ছে রাজাকারদের কান্নার মাস। এই এক রাজাকারকে জামাই আদর করে মানুষ বুঝিয়ে দিল ৭১ জীবিত এবং ৭১ জীবিত থাকবে। এ বিজয়ের মাসে যেখানে রাজাকার, সেখানেই রাজাকার থেকে প্রতিহত করবে বাংলাদেশের ৭১-এর সপক্ষের শক্তি। বরিশালবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাজাকারের বাচ্চাকে এত সুন্দর আপ্যায়ন করার জন্য। তবে নেটিজেনরা কিছু ক্ষোভ প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে। তারা জানিয়েছেন যে এটা কম হয়ে গেছে, তার গলায় যদি সুন্দর ছেঁড়া স্যান্ডেলের অথবা পুরাতন কোনো মোজা দিয়ে মালা বানিয়ে সুন্দর করে ঘুরানো যাইতো বাজারের মধ্যে, তাহলে অত্যন্ত সুন্দর এবং মনোরম লাগতো। তাই তারা আশাবাদী যে আগামীতে এই রাজাকার যারা আছে, রাজাকারগুলাদেরকে আরও সুন্দর সুসজ্জিতভাবে জনগণের সামনে প্রকাশ করা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।